আমরা একটা সাইকো সমাজে বাস করছি, যেখানে একটা বাচ্চার জীবন বাঁচানোর চেয়ে সরকারের ইমেজ বাঁচানো বেশি জরুরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। উত্তরপ্রদেশের মিরাপুরে একটা 6 বছরের বাচ্চা তার বাবার কোলে ছটফট করতে করতে মারা গেল, আর সিস্টেম বলছে এটা সরকারকে বদনাম করার চক্রান্ত। ভাবুন একবার, কতটা সাইকো হলে একটা লাশের ওপর দাঁড়িয়ে কেউ নিজের চেয়ার বাঁচানোর কথা ভাবে। ঘটনাটি গত 23শে মের উত্তরপ্রদেশের মিরাপুরের সরু গলিতে বাচ্চারা খেলছিল। কেউ জানতো না কয়েক সেকেন্ডের মধ্যে খেলাটা মৃত্যু মিছিলে বদলে যাবে। খেলার ছলে একটা দুর্ঘটনা ঘটে আর বাচ্চাটি গুরুতর আহত হয়। বাবার চোখে তখন একটাই স্বপ্ন, যে কোনো উপায়ে সন্তানকে বাঁচাতে হবে। রক্তাক্ত সন্তানকে বুকে জড়িয়ে বাবা ছুটলেন হাসপাতালের দিকে, কিন্তু মিরাপুর আর তার আশেপাশের এমার্জেন্সি হেলথ কেয়ারের অবস্থা শূন্য, জিরো। পাগলের মতো বাবা এদিক ওদিক ছুটলেন। মিরাপুর থেকে মাওয়ানা, মাইলের পর মাইল রাস্তা, কিন্তু পথেই সময় ফুরিয়ে গেল। হাসপাতাল পৌঁছানোর আগেই বাবার কোলেই নিথর হয়ে গেল সেই নিষ্পাপ শরীরটা। আচ্ছা, বুক ফেটে যখন ওই বাচ্চাটা শেষ চিৎকার করেছিল, তখন আমাদের তথাকথিত উন্নত সমাজ কোথায় ঘুমিয়েছিল? মিরাপুর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটা একটা আস্ত বিধানসভা কেন্দ্র। এখান থেকে জিতে বিধায়ক মিতেশ পাল লখনৌয়ের বিধানসভায় বসেন। এখানকার প্রাক্তন বিধায়ক চন্দন সিং চৌহান এখন সাংসদ। নির্বাচনের সময় এরা জনগণের পায়ে পড়ে ভোট চান, কিন্তু আজ যখন একটা বাচ্চার চিতার আগুন জ্বলছে, তখন নেতারা সান্ত্বনা দেওয়ার জন্যও পাশে এসে দাঁড়াননি। আর সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? এই ঘটনার পর মুখ্য চিকিৎসা কর্মকর্তা এসে বলছেন ভিডিওটি বিভ্রান্তিকর, স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এটা ছড়ানো হচ্ছে, এর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহ, হাততালি দিন এদের জন্য। বাচ্চা মরলে এদের ইমেজে দাগ লাগে না, কিন্তু কেউ যদি সেই অব্যবস্থার ভিডিওটি বানিয়ে সত্যিটা দেখায়, তবে নাকি ডিপার্টমেন্টের মানহানি হয়। জনগণ ট্যাক্স দেয় বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য। ট্যাক্স দিয়ে নেতাদের বেতন দেওয়ার পর নিজের সন্তানের লাশ কোলে তুলে নেওয়ার জন্য নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে হয়তো একবার চোখের জল ফেলব, তারপর স্ক্রোল করে অন্য রিলস দেখতে শুরু করব, কারণ আমরা ইমোশনাল হতে জানি, কিন্তু প্রশ্ন করতে ভয় পাই। আমরা ভয় পাই ক্ষমতার চেয়ারে বসে থাকা মানুষগুলোর জন্য, যারা আমাদের আওয়াজ চেপে দেয়। আজ আমাদের এটা বলতে হয় যে আমাদের এই সমাজ, এই সিস্টেম সাইকোপ্যাথদের চেয়েও ভয়ঙ্কর। একটা সাইকো সিরিয়াল কিলার হয়তো একজনকে মারে, কিন্তু এই খলনায়ক সিস্টেম প্রতিদিন হাজার হাজার মিরাপুরের স্বপ্নকে গলা টিপে হত্যা করে। আজ ওই বাবা তার সন্তান হারিয়েছে, কাল আপনার বা আমার পালা হতে পারে। ভোটের সময় যারা পায়ে পড়ে আর বিপদের সময় যারা পিঠে ছুরি মারে, এদের চিনে রাখুন। এই ভিডিওটা শেয়ার করার দরকার নেই যদি আপনার মেরুদণ্ড না থাকে, কিন্তু যদি মনে হয় একটা 6 বছরের বাচ্চার জীবনের দাম এই সিস্টেমের ইমেজের চেয়ে বেশি, তবে অবশ্যই আওয়াজ তুলুন, নয়তো এই খারাপ সমাজের অংশ হয়ে একদিন আমাদের এভাবে খতম হয়ে যেতে হবে। हमारी विधानसभा में इतना बुरा हाल है कि एक बच्चे को बचाने के लिए हमें मवाने पहुंचना पड़ रहा है। एक अस्पताल तक हमारी विधानसभा के अंदर नहीं है। बच्चा बहुत बुरी तरीके से तड़प रहा है, बच्चे का भी पीछे एक्सीडेंट हुआ है और हमें अस्पताल के लिए मवाने जाना पड़ रहा है। बहुत विडम्बना हमारे इस देश के अंदर, हमारी इस विधानसभा के अंदर हो चुकी है कि बच्चे को बचाने के लिए हमें इतना दूर जान जोखिम में डाल के जाना पड़ रहा है। और मैं ईश्वर से कामना करता हूँ कि इस बच्चे को बचा लेंगे, ऊपर वाले से दुआ करता हूँ कि इस बच्चे को हम बचा लेंगे। भाई अपने पूरी कोशिश करी, इस बच्चे को बचाने की पूरी कोशिश करी, मगर हम नहीं पहुंच पाए अस्पताल। हमारी मीरापुर से बहुत दूर था, मवाना था, हम नहीं ले जा पाए बच्चे को टाइम से। बच्चे ने हमारी हाथों में इस बच्चे ने जान दी अपनी। तो हम किस देश में हम लोग रह रहे हैं कि जहाँ हम लोग एक्सीडेंट होने में बच्चे को नहीं बचा सकते? हम क्या बोलेगा, शब्द नहीं है आज शब्द नहीं है बिल्कुल भी। क्या सांसद विधायक आप लोग बनोगे? एक अस्पताल आप दे नहीं पाए मीरापुर को जहाँ इलाज करा सके, बेसिक इलाज। খারাপদের এখন ভালো হয়ে বিরোধ করলে হবে না, খারাপদের সাথে খারাপের থেকেও বেশি কিছু হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে। সাইকো এই সমাজে সুস্থভাবে আচরণ করলে হবে না,
সাইকো থেকেও বেশি কিছু হয়ে ব্যবহার করতে হবে।